এটা কি আমরা সবাই চাই? কি বলেন চাই? কারা কারা চান মৃত্যু পর্যন্ত ঈমান রাখতে? হাত তুলেন। বিসমিল্লাহ, নারায়ে তাকবীর, চিৎকার করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। সবাই যুবক মানুষ অধিকাংশই। আমার পাশে বাবাজি বুড়া মানুষ, ওনার আওয়াজ আপনাদের চাইতেও বেশি। মাশাআল্লাহ, আল্লাহ যেন ঈমানের এই জজবা মৃত্যু পর্যন্ত ধরে রাখবার তৌফিক দান করেন। বলেন আমিন। চিৎকার করে বলে আমিন। যদি মৃত্যুর সময় ঈমানের এই জজবাটুকু থেকে যায়, তাহলে আমার ভিতর থেকে রূহ বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা রূহটাকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না আপনারা সবাই? কারা কারা নাম শুনেন নাই হাত তুলেন তো দেখি। সবাই শুনছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম? যারা যারা শুনছেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, আমরা শুনছি সবাই, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা সবাই জানি, রাসূলের একদম কাছাকাছি, এমন কাছাকাছি আল্লাহর নবী একদিন বলছিলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখালতু আবু বকর। যদি আমি আল্লাহরে ছাড়া আরো কাউরে বন্ধু বানাইতাম, তাহলে আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। আবু বকরকে বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, অন্তরের অন্তরঙ্গ বন্ধু আমি কাকে বানাইতাম? আবু বকরকে। এমন লোক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সম্পর্কে আল্লাহর নবী নিজে বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ খুব রাগান্বিত থাকবেন। কি থাকবেন বলেন? খুব রাগান্বিত, মারাত্মকভাবে রাগান্বিত থাকবেন। ইস্তাদ্দা গাদাবু রাব্বি, আমার রবের রাগ এত বেশি হবে, পুরো কিয়ামতের ময়দানের জিবরাইল থেকে শুরু করে একেবারে আরশ বহনকারী ফেরেশতা পর্যন্ত একজন ফেরেশতাও মাথা উঁচা করতে পারবে না, সব মাথা নিচা। হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের মাথা নিচা, সকল জিন্নাতদের মাথা নিচা, সকল মানুষদের মাথা নিচা, সকল মানব দানব সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে ঠায়, এক চুল পরিমাণ নিজের জায়গা থেকে সরতে পারবে না, এত রাগান্বিত থাকবেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাগ ঠান্ডা করবার জন্য আমি যে কাজটা করব সেটা হলো এক হাতে আবু বকরের ধর্ম, আর এক হাতে হযরত ওমর ইবনে খাত্তাব, ওমরকে আমি ধর্ম ধরে টানতে টানতে নিয়ে যাবো আল্লাহর সামনে। আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলবো, আল্লাহ আবু বকরের আমলটা একটু দেখেন আপনি। আল্লাহ রাগ ঠান্ডা করবার জন্য আবু বকরের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সরকারে দু আলম পেশ করবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুস্কি হেসে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর হাদিস বর্ণনা করতেন না, কিন্তু একটা হাদিস বলছেন। আরো কিছু হাদিস আছে, ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন যে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে। কোন কথা বলেন? শেষ কথা কোন কথা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ হবে। যে ব্যক্তি শেষ কথাটা বলতে পারবে, মনে করেন বেহুশ হয়ে গেছে, মৃত্যুর আগে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বেহুশ হয়ে গেছে, এরপরে আর কোনো জবান খুলে নেই। জবান বন্ধ হয় না অনেকের? জবান বন্ধ হয়, অনেকে আইসিইউতে থাকে, অনেকে হার্ট ফিল করে, ওই ঘুমন্ত অবস্থায় বেহুশ অবস্থায় তার জান বের হয়ে যায়। বেহুশ হওয়ার এক মুহূর্ত পর্যন্ত তার মুখে জারি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের এই জজবা নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে, ঈমানের এই কথাটা নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমান যেন কোনোভাবেই আমাদের থেকে ছুটে না যায়। বর্তমান ফিতনা ফাসাদের এই জামানা, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন ছিল, সন্ধ্যা হইতে হইতে সে কাফের হয়ে যায়। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। সকালে ছিল মুমিন, সন্ধ্যার সময় কাফের হয়ে গেছে, আবার সন্ধ্যার সময় মুমিন ছিল, রাত পোহাবার আগেই কাফের হয়ে গেছে। এরকম ফিতনার জামানা চলছে। চলছে কি চলছে না? বলেন, বাদিরু বিল আমালি ফিতানান
কাকিতা'আল লাইলিল মুসলিম, আল্লাহর হাবিব বললেন আমলের ব্যাপারে তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। কি করো? আমলের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, তাহাজ্জুদের ব্যাপারে, নফলের ব্যাপারে, দান সদকা করার ব্যাপারে, সব ব্যাপারে, এইরকম দিনই মজমায় ঢোকার ব্যাপারে, প্রবেশ করবার ব্যাপারে, বসার ব্যাপারে, দিনই আলোচনা শুনবার ব্যাপারে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। কে আগে আসতে পারো, কে বসতে পারো, কে আগে বসতে পারো, কে কতটুকু নিতে পারো, কে কতটুকু শুনতে পারো, কে কতটুকু আয়ত্ত করতে পারো, কে কতটুকু আয়ত্ত করবার পরে আমল করতে পারো, এই ব্যাপারে তোমরা কি করো? প্রতিযোগিতা করো। কি করো? কে বলছেন? আল্লাহর হাবিব বলছেন। কে বলছেন? চিৎকার করে বলেন, কে বলছেন? সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার জামানায় তোমরা নেক আমলের ব্যাপারে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে থাকো। কাকিতা'আল লাইলিল মুসলিম, ফিতনা এমন হবে, এমন এত কঠিন হবে ফিতনা। কাকিতা'আল লাইলিল মুসলিম, একেবারে ঘন কালো অন্ধকার রজনীর মতো ফিতনা হবে, পথ পাওয়া যাবে না। কেউ এক একজন এক এক রকম কথা বলে বর্তমান জামানা, দেখছেন না? কেউ মাজারে গিয়ে সেজদা দেয়, কেউ কবরে গিয়ে সেজদা দেয়, কেউ গাছের তলে সেজদা দেয়, কেউ বড় পেটওয়ালা দেখলে সেজদা দেয়। কথা ঠিক কিনা? করে দেয় কি দেয় না? কেউ বড় পেটওয়ালা একটা বইয়া রয়েছে কুমিরের মতো, জলহস্তির মতো বিশাল টান টান, গিয়াই সেজদা মেরে বসে। এরকম ফিতনা চলছে কি চলছে না? আমরা কই ও তো মুসলমান, ও করছে যখন আমি করলে সমস্যা কি? কেউ বড় বড় হাট বাজার বসায় দিচ্ছে, গরু ছাগলের হাট বাজার আছে কি নাই? কোন বিশাল গরু ছাগলের হাট বাজার, গোশালা, ছাগলশালা, মুরগিশালা আছে কি নাই? কি কোন আছে কি নাই? এইরকম জায়গায় গিয়েও কেউ কেউ ইমান হারায় ফেলায়। কথা ঠিক কিনা? হারায় কিনা? আল্লাহ নবী বলছেন ফিতনাটা এমন হবে, ঘন কালো অন্ধকার রজনীতে যেমন লাইট ছাড়া, বাতি ছাড়া, মোমবাতি ছাড়া, টর্চ লাইট ছাড়া একেবারে অন্ধকার রজনী, আপনি হাঁটার সময় পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রাস্তাও দেখা যায় না, আকাশের তারাও দেখা যায় না, মেঘাচ্ছন্ন আকাশ, আশেপাশে গাছ গাছরা এরকম। আপনার এদিকে একসময় অন্ধকার ছিল অনেক বেশি, আপনারা এগুলো জানেন বেশি। আপনার বাঁশ ঝাড়, ভিতর দিয়ে রাস্তা বোঝা যায় না, এদিকে একবার টাক লাগে তো ওইদিকে একবার, এরকম রাস্তা দেখা যায় না। ঘন কালো অন্ধকারের রজনীর ওই রকম ফিতনা শুরু হয়ে যাবে সারা পৃথিবী ব্যাপী, মুসলমানদের উপরে ফিতনাগুলো জেকে বসবে। আল্লাহ নবী বলেন ফিতনাটা এমন হবে, এত কঠিন হবে, সকালবেলা মুমিন ছিল কিন্তু সন্ধ্যা হইতে হইতে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবার সন্ধ্যার সময় মুমিন ছিল, সকাল হতে হতে আবার কাফের হয়ে গেছে। এরকম ফিতনা চলতেছে কি চলতেছে কিনা বলেন? এক একজনে এক এক রকম কথা বলে, এক একজন এক এক দিকে দৌড় দেয়, মনে করে পীরের পায়ে সেজদা করলেই বুঝি জান্নাত হয়ে যাবে, পীরের দরবারে কিছু দিলেই বুঝি জান্নাত হয়ে যাবে। আরে পীররে জিজ্ঞাসা করো ও সুন্নতের উপরে আছে কিনা, জিজ্ঞাসা করতে পারবেন না? আল্লাহর নবীর একটা সুন্নত আছে, হাদিয়া দেওয়া। তাহাদ্দু তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, মোহাব্বত বাড়বে, এটা সুন্নত। হাদিয়া দেওয়া কি বলেন? সুন্নত। আপনি তো পীররে হাদিয়া দিয়েছেন, পীর কয়দিন আপনারে দিছেন? কথা কয় না? পীররে খুব দিছেন, গরু ছাগল, ভেড়া বকরি মহিষ সব দিছেন। পীর আপনাকে কয়দিন হাদিয়া দিছে? পীর এগুলা বিক্রি করে আমেরিকাতে বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, বলেন না ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বিশাল ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি দিয়ে বসে। আমি সব পীরের কথা বলতেছি না, কিন্তু সুন্নতটা তারা আমল করে কিনা একটু যাচাই করে দেখেন। সুন্নতের কোষ্ঠী পাথরে আপনি যাচাই করেন আপনার পীর আসলে হক না বাতিল। হক না বাতিল যাচাই করতে হবে কি হবে না? সুন্নতের সঙ্গে যাচাই করবেন। সুন্নত কোষ্ঠী পাথর। আল্লাহর নবী বলছেন তাহাদ্দু, একে অপরকে হাদিয়া দাও। কিন্তু আপনি দিলেন, এক পক্ষ হইল, আর এক পক্ষ থেকে হাদিয়া তো আসে না। কথা ঠিক কিনা বলেন? হাদিয়া আসে বলেন? আসে। যদি আসতোই তাইলে আপনি গরিব থাকতেন না, আপনার রিক্সা চালাইতে হইতো না মৃত্যু পর্যন্ত। বুড়া অবস্থায়ও রিক্সা চালায়। কোন পীরের মুরিদ? অমুক পীরের দরবার বড় জমজমাট, কোটি কোটি মানুষ যায়। এরকম আছে কি নাই বলেন? আছে কি নাই? তাহাদ্দু, একে অপরকে হাদিয়া দিতে বলছেন। আল্লাহর নবী কেমন দিতেন? আল্লাহর নবী শুনবেন একটু, বলবো কেমন দিতেন বলবো। হাবশার বাদশা ছিল, আবিসিনিয়ার বাদশা, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে 100 উট বুঝাই করে আল্লাহর নবীর জন্য হাদিয়া পাঠাইছে। কি বুঝাই করে?
হাদিস শরীফের মধ্যে আসছে 100 উট হাদিয়া পাঠাইছে, ওটা বোঝাই করে ওর উপরে সামান। এরপরে 100 দাসীবাদী হাদিয়া পাঠাইছে, এর মধ্যে এমন এমন হাদিয়া ছিল স্বর্ণের ইট পর্যন্ত ছিল। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের ইট দেখছেন আপনারা, এইগুলা হাদিয়া পাঠাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করছেন, মসজিদে নববীতে উপস্থিত সকল মুসলমানদেরকে ডাকছেন, সবার লিস্ট নিছেন, কার কার সমস্যা আছে, কে কে গরিব, সবার লিস্ট নিয়ে সবাইকে যার যার মতো দিচ্ছেন। বিলি করতে 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 কয়দিন? 3 দিন পার হয়ে গেছে। আল্লাহ নবী ঘরে যান না, পাশেই তার হুজরা, মসজিদের দরজা, মেহরাবের ভিতর দিয়ে তার হুজরা, ঘরে যান না। 3 দিন পরে আল্লাহ নবী